আল্লাহ বলছেন আলা লাহুল খালকাল আম, সৃষ্টি যার, বিধান চলবে কার? জোরে বলেন কার? যে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে কোরআন আলা, নবী আলা, সাহাবা আলা মানুষগুলো যে সিদ্ধান্ত নেবে এবং যে অনুযায়ী চলার চেষ্টা করবে, তারা যদি সক্রিয়ভাবে ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, এই জমিনকে আল্লাহ কোরআনের জমিন বানাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, বাংলাদেশে 80% কাজ হয়ে গেছে, আর এই 20% যদি ভাইরা আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে সংসদে বানানোর জন্য আর 20% মজা শক্ত করে দাঁড়াতে হয়, এজন্য যদি আরো কিছু জীবন যায়, রক্ত যায়, হে তাওহীদ জনতা কে রাজি রয়েছেন কোরআনকে সংসদে বানানোর জন্য জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে? কে রাজি রয়েছেন? দুই হাত তুলে মাওলাকে দেখা। ওরে আপন আপন কর রে মন, আপন তোমার হবে কে? কথা বলেন ঠিক কিনা? ওরে আপন আপন কর রে মন, আপন তোমার হবে কে? মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। আল্লাহুম্মা ওয়ালা আলি। যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন। কবরেতে করবে দাফন, কবরেতে করবে দাফন। মাটি দেবে মনে মন, আপন আপন ঘরে মন, আপন তোমার হবে কে? ডালে মাটি বামে মাটি, ডালে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর পরে চাহিয়া দেখো কাসাবাসের সমানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ঐতিহ্যবাহী আল্লাহ তাআলা মেহেরপুর জেলার আয় আল্লাহ গাংনী থানাধীন আয় আল্লাহ শ্যামনগর আয় আল্লাহ তাআলা শ্যামপুর মল্লিকপাড়া হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি হাজিরা দিয়েছি। আমাদের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা নবী পরিবার সাহাবা کرام তবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাহিদিন যারা কবরস্থ প্রত্যেকের আরওয়ার উপরে হাদিয়াকে পৌঁছায় দিন।
রব্বে কারীম গো, আজকের মাহফিলে যারা এসেছেন আর বসে গেছেন, অনেকে দাঁড়ায় আছে, জানি না গো মাওলা কে যেন বড় আশা নিয়ে এসেছে মাকে হারায়, কে যেন বড় আশা নিয়ে এসেছে আব্বাকে হারায়, কে যেন বড় আশা নিয়ে এসেছে কলিজা টুকরো সন্তানকে দাফন করেছে। রব্বুল আলামিন, এমন কোন মানুষ আমরা নাই, আমাদের নিকটতম মানুষ কেউ না কেউ কবরে যায় নাই। জানি না গো মাওলা আজকের এই মাহফিলে কে যেন কাকে হারায় হাত তুলেছে। রব্বুল আলামিন, কোন আমল যদি কবুল না হয় আজকের এই কোরআন সুন্নাহর মাহফিল থেকে আমাদের মই মুরব্বী পিতা মাতার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমাদের আমলের পরিবর্তন করে দাও। যতক্ষণ পর্যন্ত কথা বলি বক্তার শ্রোতার মধ্যে মাধুর্যপূর্ণ সময় অতিবাহিত তৌফিক দিয়ে দাও। এমন কিছু কথা মাওলা আমার জবান থেকে বের করে দাও যে কথাগুলো আমার জন্য সহ এলাকার জন্য, মহল্লার জন্য, আর যারা শোনার জন্য এসেছে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটি শ্রোতাকে আল্লাহ তুমি বরকতপূর্ণ হয়ে বসার আর শোনার তৌফিক দান করে দাও। আমার জবান আয় আল্লাহ জড়তাবিহীন কিছু কথা বের হওয়ার জন্য আল্লাহ যে এলেম, যে মেলাদুনি, যে ইলহাম দরকার আল্লাহ তুমি নসিব করে দাও। মেহেরবানি করে মাওলা গোটা বিশ্বের মুসলমানদের জানমালের ইজ্জত হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার পরেজগার মুসলমান ভাইরা, পর্দার আড়াল অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই রবের প্রশংসা করছি যে আল্লাহ তাআলা সমান তাআলা এমন একটি সুন্দর পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। সেই রব আমাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য কিনা? যোগ্য না ভাই? যদি প্রশংসা করতে হয় তাহলে কোন শব্দটি বলতে হয়? জোরে বলেন না, আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললে কি হয় এই বিষয়টা আমরা যদি একটু জেনে নেই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং শুকরিয়া বলার প্রতি আরো বরকত বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের 13 নম্বর আর সম্মানিত হাজরিন 13 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 একটি সেন্টেন্স আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। যে বান্দা বান্দি শুকরিয়া আদায় করবে নিয়ামত বাড়ায় দেবেন কে? আল্লাহ। এখন যারা আমরা আলহামদুলিল্লাহ বলেছি নিয়ামত আল্লাহ বাড়ায় দেবেন না? আরেকটা আপনাদের বুঝাই দিই, এই সম্পর্কে আল্লাহ বলছেন লাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মা ইয়াশকুর। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রশংসা আদায় করে, প্রশংসা করে, সে তার নিজের জন্য করে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আমরা আলহামদুলিল্লাহ বলেছি এটা আমাদের জন্য, নিজের জন্য বলছি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সে নেতার প্রতি দরুদ পড়ব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাগফিরাত কামনা করছি যারা আমাদের সাথে গহীন কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে মিরিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করুন। আরো একবার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, এখানে যারা এসেছেন এবং বসেছেন, অনেকে আমরা মাহফিল সম্পর্কে যে গুরুত্ব এটা বুঝি না, তাই অনেক সময় উঠা বসা করি, নড়াচড়া করি বা এদিকে দিকে তাকাই বা কথা বলি। একটুখানি যদি আমরা বুঝতে পারতাম যে জায়গায় আপনি বসেছেন এই জমিনটা কার? জোরে বলেন কার? এই জমিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, দ্যাট ডে ইট উইল রিপোর্ট ইটস নিউজ। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইদিন, দ্যাট ডে, সেই দিন সমাদারিন, it will report its news. হাদিসু আখবারহা, সব খবর, সব রিপোর্ট বলে দেবে এই জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ হোক মহিলা হোক যে যেখানে বসেছেন, এবং আমি এগিয়ে বসার পরে যারা এগিয়ে বসেছেন, আগে জায়গা ছিল একটা, এগিয়ে বসার পরে কয় জায়গা হয়েছে? এই দুইটা জায়গায় আপনার পক্ষে
আল্লাহ তাআলা এই জমিনকে সাক্ষী বানায় দেবে। শুধু এই না, যারা এখানে বসেছেন এবং আপনারা আমার কথা শোনার পরে একটু এগিয়ে বসেছেন, আপনাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 28 নম্বর পারা, যখন কোনো মানুষ কোনো মজলিসকে সুন্দর করার জন্য অথবা অন্য ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য সামনে গিয়ে বসে, আমি আল্লাহ তাকে জান্নাতে অনেক উন্নত জায়গা দান করব। তাহলে এখানে আসার পরে বসার পরে এখন সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? শুধু সওয়াবই হচ্ছে না, খুব খেয়াল করুন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। অপরপক্ষে আল্লাহ বলছেন এই কথাগুলো যারা এখানে বসে শুনেছে তাদের জন্য আমি আল্লাহ আরো সাক্ষী বানায় দিয়েছি কিরামান কাতিবিন। তিনটা বললাম। 4 নম্বরে আল্লাহ বলছেন সূরা আলাক 14 নম্বর আয়াত, নোট করবেন, ইয়াদ রাখবেন, মনে রাখবেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার আপনার পিছনে আল্লাহ তাআলা একটা ক্যামেরা সেট করে রাখছেন। 5 নম্বরে আল্লাহ বলছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, যে বান্দার হাত এবং পা তার পক্ষে সাক্ষী দেবে। নাম্বার 6 সূরা হামিম সাজদার 20 থেকে 22 আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আলাইহিম সাক্ষ্য দেবে। এই না আমার বাপজির, আমার তোমাদের বিরুদ্ধে যখন জাহান্নামের সামনে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সামউহুম তাদের কান, কে বলছেন? আবসারুহুম তাদের চোখ, অজুলুদুহুম তাদের চামড়া, স্কিন, ঘোষণাকার। ভাইরা আমার, বাপজিরা আমার, অপরপক্ষে আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যে জমিনের উপরে তুমি বসেছো আল্লাহর কোরআন শোনার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট সময় তুমি গভীর ধ্যানের সাথে কোরআন শুনেছো, আমি আল্লাহ বান্দা তোমার জন্য জমিনটাকে সাক্ষী বানায় দিলাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা বলেন ঠিক না? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাহাবো পরিতান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা বলেন ঠিক না? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কথা বলেন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন ঠিক কিনা? কারায়া মাইদা কবর দেবে, কে আনিবে কাফন, কারায়া মাই কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায়া মাই কবর দেবে, কে আনিবে কাফন, কারায়া মাই কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে
শোনাবে কোরআন। কোন জমিনের মাটিয়া মহান হবে গোরস্থান, কোন জমিনের মাটিয়া মহান হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটিয়া মহান হবে গোরস্থান, কোন জমিনের মাটিয়া মহান হবে গোরস্থান। কোন জমিনের মাটিয়া মহান হবে গোরস্থান। Allah বলছেন আউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, that day it will report its news। এই জমিন তোমার পক্ষে সাক্ষী দেবে। ও মেহেরপুর জেলার ভাইরা বাবজিরা আমার মারা, কান খুলে শুনে যান, আবার দেখা হয় কিনা জানি না, কারণ তো এখন অত্যাধুনিক যুগ। কথা বলেন ঠিক কিনা? বারবার এক বক্তা সব জায়গায় আসে না। যে কথাগুলো আজকে আপনাদের সাথে বলবো এ কথা আবার নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কান খুলে শুনে যান। এই যে আজকের মাহফিলে এসেছেন, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আপনি এখন ব্যয় করবেন। কোন ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ বলবে বান্দা তোমার কি কোনো ইবাদত কবুল হয় নাই? আপনি বলবেন আল্লাহ কোনো ইবাদত কবুল হয় নাই, কিন্তু ওই যে শ্যামপুর ওই জায়গাটায়, ওই যে গাংনী থানার মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে মাহফিল শুরু হয়েছিল, প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। তখন বাজতেছিল রাত, আমার ভাইরা আমার বাপজিরা, তখন রাত বাজতেছিল 10টা 3। মেহেরপুর থানার মধ্যে আমার ভাইরা, মেহেরপুর থানার এই যে এই জায়গাটায় মাহফিল হতেছিল আমার ভাইরা, রাত তখন 10টা 3 বাজতেছিল। আপনি বলবেন আল্লাহ কোনো কিছু ভালো লেগেছিল না। চুয়াডাঙ্গা থেকে এরশাদ মানে এসেছিল, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছিল। সূরা জিলজাল, সূরা ইয়াসিন, সূরা হামিম সাজদা, এই সমস্ত জায়গা থেকে, সূরা আলাক থেকে দলিল নিয়েছিল। আয় আল্লাহ দলিলগুলো আমার বারবার মনে আছে। সূরা আলাকের 14, সূরা জিলজালের 4, সূরা ইয়াসিনের 65, সূরা হামিম সাজদার 20 থেকে 22 আয়াতগুলো দিয়ে দলিল দিয়েছিল আল্লাহ মানুষের হাত, চোখ, চামড়া, স্থান, জমিন সব নাকি সাক্ষী দেবে। আল্লাহ বলবে অবশ্যই আমার কোরআন সত্য। সুবহানাল্লাহ বলে। আপনি বলবেন আল্লাহ মাহফিল শুনতে ইচ্ছা ছিল না, রাস্তা দিয়ে যাইতেছিলাম, খুব গভীর আগ্রহের সাথে কথাগুলো চলতেছিল, দাঁড়ায় গিয়েছিলাম, আধা ঘন্টা সময় ব্যয় করেছিলাম। আল্লাহ বলবে ফেরেশতারা দেখো 2025 সাল নভেম্বর মাসের 3 তারিখ রাত তখন 10টা 3 বাজতেছিল। এই ডিস্কটা কোথায় পাওয়া যায়? বিশাল বড় মনিটরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের খাটায় দিতে বলবেন। আপনি দেখবেন ও যে সলিমদ্দি, কলিমদ্দি, রাবেয়া, সুমাইয়া, খাদিজা, রহিমা, আসিয়া বসে বসে আল্লাহর কোরআন শুনেছে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ ওই মাহফিলের দৃশ্যগুলোর মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ মুয়ান্নাস মুজাক্কার, ওই সব মানুষগুলোকে দেখা যায়। আল্লাহ বলবে যা ফেরেশতারা যাও, যে মানুষগুলো গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়া আমার কোরআন শুনতেছিল, আমি আল্লাহ এই তাফসীর মাহফিলের বরকতে তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি যায় বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের দেশে সম্মানিত হাজির, কোরআনের মাহফিল সেই স্বাধীনতার পর থেকে কোরআনের মাহফিলে বাধা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করলাম যে হয়তোবা 16 বছরের 17 বছরের জুলুম থেকে, নির্যাতন থেকে আমরা রেহাই পেলাম, এখন দেখি তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে। কথা বলেন। তবে একটা কথা স্পষ্ট আমরা বলতে চাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমুনা, কে খেলাফত মজলিস, কে জামাত ইসলাম, কে কোন দল, এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ বলছেন আলা আলাহুল খালকাল আম, সৃষ্টি যার বিধান চলবে কার? জোরে বলেন কার? যে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে কোরআন আলা, নবী আলা, সাহাবা আলা মানুষগুলো যে সিদ্ধান্ত নেবে এবং যে অনুযায়ী চলার চেষ্টা করবে, তারা যদি সক্রিয়ভাবে ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, এই জমিন
সেদিনকে আল্লাহ কোরআনের জমিন বানাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, বাংলাদেশে 80% কাজ হয়ে গেছে, আর ওই 20% যদি ভাইরা আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে সংসদে বানানোর জন্য আর 20% মজা শক্ত করে দেওয়াতে হয়, এজন্য যদি আরো কিছু জীবন